ওমা, আমার জন্য একটু চা দিয়ে তো। এ দিদি, মাকে ডাকিস না, মা ব্যস্ত আছে। আরে আমি তো চা করতে শিখেছি, দাঁড়া তোর জন্য চা করে নিয়ে আসি। তুই চা আনবি? বাবা, তুই তো রান্নাঘরের ওইদিকে যাসই না, তুই চা বানাতে শিখে গেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা চা নিয়ে আয়। আচ্ছা দিদি, তুই কি চা খাবি? দুধ চা খাবি না লিকার খাবি? তুই একটুখানি আদা চাই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। শোনো দিদি, তুই ক চামচ চিনি খাস রে? আমি চিনি বেশি খাই না, 1 চামচ চিনি দিস তাহলেই হবে। আচ্ছা দিদি, বলছি বেশি করে খাবি না অল্প? চাইলে এইটুকু মাপ দিস তাহলেই হবে, বেশি লাগবে না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। আচ্ছা দিদি, আমি একটা রেসিপি দেখেছি, আদার সাথে তুলসী পাতা দিলেও নাকি ভালো হয়, তো তেমনিও গলা খুশখুশ করছে। আচ্ছা ঠিক আছে, দিস, গোটা ফুসফুস হয়েছে, দিস দিস তুলসী পাতা আদা। দিদি বলছি, আদা তুলসী পাতা তো দিচ্ছি, তার সাথে দুটো লবঙ্গ দিয়ে দেবো, শীতকালও বেশ ভালো থাকবে গলাটা। দে না, নুন, লঙ্কা, লেবু, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, পাঁচফোড়ন সব দিয়ে তুই নিয়ে আয়। আর যদি না পারিস তুই ছাড়, আমি মাকে বলছি, নাহলে বাইরে গিয়ে খেয়ে দেবো। মা, আমার মাথা খাস না।